ঈদের দিনের 13টি সুন্নত কোন কোন হাদিসে, এগুলো হাদিস একসাথে সবগুলাই পাবেন না, ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহর নবী ঈদের দিনের 13টি ইবাদতের কথা বলেছেন, 13টি সুন্নত ইবাদতের কথা বলেছেন। এক নম্বর, ঈদের দিনে খুব সকালে ওঠা। কখন উঠতে হবে? এইগুলো শুধু ঈদের দিনে করলে হবে না, ঈদের পরেও আমাকে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কারণ যারা সকাল সকাল ঘুম থেকে উঠে আর ওই বাতাসটা যাদের গায়ে লাগে তার কোনো কঠিন দুরারোগ্য হবে না। বলুন সুবহানাল্লাহ। কেন কেন কেন? হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী বলেন, সকালের বাতাসের মধ্যে মুনাফিকের কোনো গন্ধ থাকে না। মুনাফিকের কি থাকে না? দেখবেন আপনি সকালবেলা উঠবেন, উঠে একটু হাঁটাহাঁটি করবেন, নামাজটা পড়লেন, আপনার শরীরটা সুন্দর, আগের থেকে আগে যেরকম সতেজ ছিল তার থেকে আরো সুন্দর শরীর নিয়ে আপনি ঘুরতেছেন। সেই জন্য আল্লাহ নবী বলেন, ঈদের দিনের সুন্নতগুলো শুধু সেই দিনের মধ্যে ক্ষান্ত না রাখা, ঈদের দিনে খুব সকালে খুব ভোরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। পক্ষান্তরে দেখা যায় ঈদের দিন ফজরের নামাজ অনেক মানুষ আমরা পড়তে পারি, কিন্তু ঈদের নামাজ সবাই একদম টাইম টু টাইম। আপনি দেখেন ঈদের নামাজ কিন্তু ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব নামাজ। আর ফজরের নামাজ, তাহলে কোনটার দাম বেশি? তো আপনি ওই এক হুজুরে ওয়াজ করছে যে এই পাগড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে অনেক সওয়াব। এখন আগে পরে আর কোনো শুনে নেই শ্রোতা, তো কি হয়েছে, এখন আজান হয়ে গেছে। এই ঘটনা আপনার সবারই জানা। আজান হয়ে গেছে, সে এখন পাগড়ি খুঁজে পায় না, পরবর্তীতে কি করছে, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরছে। তো নামাজ হয়েছে? আর কথা কয় না, নামাজ হয়েছে? আস্তাগফিরুল্লাহ বলার কিছু নেই তো, ওই রকমের তো বিষয়, ওইটাই বিষয়। তো আপনি কেন ফজর পড়লেন না? কেন? কি সমস্যা? সারা রাত জেগে জেগে, চান রাত, এই সেই ঘুরাঘুরি, এগুলো কি? কে ঘুরতে বলছে? এক সেকেন্ড, একটা মিনিটেরও দাম। খেয়াল করবেন, আপনার সময় যাচ্ছে, হায়াত থেকে সময় চলে যাচ্ছে, এটা খেয়াল রাখা চাই। ঈদের দিনে একটা হাদিস মনে আছে, আল্লাহ নবী বলেন, দুই ঈদের রাতে কোন মানুষ যদি জেগে জেগে ইবাদত করে, এই হাদিসটি সহিহ হাদিস, কিন্তু ইবাদতের ক্ষেত্রে বলা যায়। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি দুই ঈদের রাত্রিতে ইবাদত করে জেগে জেগে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে একটা নূর দিবে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? এই নূর দিয়ে এত আলো হবে, এত আলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে এমন আচরণ করবে। পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা রাত্রে কোন মানুষ যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নূর দিবে, এই নূরের বরকতে সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা কি করি, চান রাত বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর ফজরের নামাজ নাই। 7টার সময় উঠবে, 7:30টার সময় ইমাম সাহেব বক্তৃতা দেওয়া শুরু করে দিবে, একদম টাইম টু টাইম। যেমন বিমানের টাইমে আমরা কখনো কোনো বিমান ধরতে যাই এয়ারপোর্টে, একদম টাইম টু টাইম। ঘুমে ঘুমে সব শেষ। সকাল সকাল উঠতে হবে, ফজরের নামাজ বা জামাত আদায় করা লাগবে। কোন দিনে? বলেন না, কোন দিন? আর কথা বলেন, কোন দিন? প্রতিদিন। এগুলো তো লাগবে, এগুলো বাস্তব কথা, আমরা পড়ি না অনেকে। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, আর কত ঘুমান, বিছানায় আর কত থাকে, মরার পরে শুয়ে থাকবেন,
ঝড় বৃষ্টি হোক, কেউ ডাকবে না, আপনার সন্তানও যাবে না, আপনার স্ত্রীও আপনাকে ডিস্টার্ব দিবে না। সেজন্য এক কবি বলেন, জাগ না হয় জাগলো, জাগ না হয় জাগলো আফলাকে কি ছায়া তলে, হাসর তুকস না পড়েগা খাক কি ছায়া তলে। কবি বলতেছেন, তুমি আসমানের নিচে ওই সূর্যটার নিচে বেশি ঘুমাইও না, এমন একটা সময় আসবে তুমি মাটির নিচে চলে যাবা, তোমার ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব দিবে না। সেজন্য এই জীবনের সামান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন, নবী যা করতে বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানুভাবে 60-70 বছরের হায়াত, কেউ বা আবার 40 বছরে মারা যায়, কেউ বা আবার 30, কেউ বা আর কোনো গ্যারান্টি নাই মৃত্যুর। সেজন্য মৃত্যু যেহেতু হবে, মরার পর কেউ আর ডাকবে না মাটির নিচে, ঘুম যাবেন, কেউ আর আপনারে ডিস্টার্ব দিবে না। সেজন্য দুনিয়ার সামান্য জিন্দেগিতে অবশ্যই অবশ্যই এই সুন্নত থেকে আমল করা, প্রতিনিয়ত সকাল সকাল ঘুম থেকে উঠা লাগবে, ফজরের নামাজ বা জামাত আদায় করা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ফজরের নামাজ, ফজরের নামাজ এটা আবার আলাদা সাবজেক্ট, সুন্নত যেন পড়ি। অনেক মানুষ এত আস্তে আস্তে আসি, একদম যেন 5 মিনিট 3 মিনিট আগে এসে সুন্নতটা কোনো রকম পড়ে ফজরের জামাতটা পড়ে, কি যে একটা ব্যস্ততা, 1 সেকেন্ডও নাই, চলে গেল বাড়ি। এত ঘুম আপনার কেন? একটু তসবিহ পড়েন, একটু সময় দেন, কোনো তো ব্যস্ততা নাই। আপনি তো যে ঘুমাবেন, ঘুম কম করেন, ঘুম কম করেন, ঘুম কম পারেন, বুঝার তৌফিক দান করেন। ঈদের দিনের 1 নম্বর সুন্নত, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ বা জামাত আদায় করা লাগবে। কেউ যদি ঈদের নামাজ পড়ি ফজরের নামাজ না পড়ি, তাহলে ওই উদাহরণ, কোন উদাহরণ ওই আর বলা যাবে না। 2 নম্বর মিসওয়াক, মিসওয়াক করবেন। কি করবেন? হ্যাঁ, মিসওয়াক করি। এখন তো ব্রাশ কি, এটা করবেন আপনারা, শিক্ষিত মানুষ করবেন, সমস্যা নেই, কিন্তু মিসওয়াক করা চাই। মিসওয়াক করলে আল্লাহ নবী বলেন, হাদিসে মুবারাকার মধ্যে বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মিসওয়াক করে সে ব্যক্তি যখন মারা যাবে ভাব, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে কালিমা বার করে দিবে। এই জন্য মিসওয়াক করবে। মিসওয়াক পুরুষ মানুষদের পকেটে যেন 3টা জিনিস অবশ্যই থাকা চাই। কয়টি জিনিস? কয় জিনিস? পুরুষ মানুষ আর মহিলাদের ব্যাগে অনেক জিনিস থাকা চাই। 3 জিনিস। কি কি জিনিস? 1 নম্বর আতর। কি আতর? তো মাখেন অনেকে, 2-4 জন মাখলে তো প্রায় সব মানুষ, পুরুষ মানুষ আতর ব্যবহার করবেন। 2 নম্বরে চিরুনি। কি বলে নাকি? চিরুনি। 3 নম্বরে মিসওয়াক। মিসওয়াক থাকা চাই। মিসওয়াক করবেন, মিসওয়াক করবেন। মিসওয়াকের অনেক ফজিলত। যে ব্যক্তি মিসওয়াক করে, ডাক্তাররা বলেন মিসওয়াক করলে দাঁত ক্ষয় যায় না, ব্রাশ করলে দাঁত ক্ষয় যায়, ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। দাঁত ক্ষয় যায়, কি হওয়ার আশঙ্কা আছে? ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। সেজন্য মিসওয়াক করবেন বেশি বেশি, আর ব্রাশ একদম কম না করলেও হবে। 2 নম্বর সুন্নত, এটি শুধু ঈদের দিনের জন্য নয়, সারা জিন্দেগি যতদিন বাঁচবে পকেটের জন্য 3টা জিনিস থাকে। আপনি উযু করলেন, তারপরে একটু দাড়িটা খেলাল করবেন, সুন্দরভাবে চিরুনি দিয়ে আশ্রাবেন, কারণ আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন। দাড়ি যে কতদিন থেকে আশ্রান না কাকার না, আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। দাড়ির মধ্যে পানি ঢুকবে, আপনি পানিগুলো বসে আশ্রাবেন, আতর লাগাবেন। মিসওয়াক করে যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে সেই নামাজের এক স্বাদ আলাদা আছে। আর মিসওয়াক ছাড়া যদি আপনি নামাজে দাঁড়ান, ওই নামাজের প্র্যাকটিক্যালি আপনি করে দেখবেন,
আমি বললে তো হবে না, আপনারা এক ওয়াক্ত নামাজ মিসওয়াক করে নামাজ পড়বেন, আর মিসওয়াক ছাড়া এক ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন কোনটার মধ্যে মজা বেশি। নাম্বার 3, গোসল করবেন উত্তম রূপে, সুন্দরভাবে গোসল করা লাগবে। কোন দিনে? ঈদের দিন সকালবেলা ঈদগাহে আসার আগে আপনি পবিত্রতা অর্জনের জন্য সুন্দরভাবে গোসল করে নেবেন। কারণ গোসল করলে মানুষকে সুন্দর দেখা যায়, গোসল করলে মানুষের গায়ের দুর্গন্ধ দূর হয়ে যায়, গোসল করলে মানুষটা ঠান্ডা হয়ে যায়, ভদ্র হয়ে যায়। দেখবেন একটা মানুষ অনেক গরম, আল্লাহর নবী বলেন যদি গরম হয়ে যায় তাকে বসতে বল, দাঁড়িয়ে আছে তাকে বসতে বল, তাও যদি ঠান্ডা না হয় মাথার মধ্যে পানি দাও, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা সুন্নত। সেজন্য গোসল করবেন তাহারাতের উদ্দেশ্যে। আপনি সুন্নত তরিকা অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের দিনে আপনি যেন অবশ্যই আপনি যেন গোসল করেন। নাম্বার 4, সুন্দরভাবে সাজবেন। সুন্দরভাবে কি করবেন? সাজবেন, সুরমা লাগাইবেন, আতর দিবেন, তারপর দাঁতগুলো সুন্দরভাবে খেলাল করবেন, পায়ের আঙ্গুলিগুলো ভালোভাবে ঘষবেন, সুন্দরভাবে যত সুন্দর সাজা যায়। সুরমা অবশ্যই, সুরমা যদি না থাকে তাহলে তো কোনো কথা নাই, যদি থাকে অবশ্যই আপনি সুরমা লাগাবেন। সুরমা লাগালে অনেক লাভ। সুরমা সুন্দরভাবে সাজবেন। নাম্বার 5, সামর্থ্য অনুযায়ী ভালো কাপড় ব্যবহার করবেন। না নতুন কাপড় বলেন না, নতুন কাপড় না ভালো কাপড়? এখন তো নতুন কাপড় না পরলে ঈদের নামাজ হয়? কে বলছে আপনারে? আপনি সুন্দর কাপড় পরিধান করবেন, ভালো কাপড়। ঈদের দিন সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবেন, যেটা আপনার অ্যাবিলিটি আছে, সুন্দর পোশাক পরিধান করবেন। ঈদের নামাজে যাবেন। 5 নাম্বার, ঈদের নামাজে আপনি এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। ঈদের নামাজে যখন যাবেন এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। এটা একটা সুন্নত। যদি রাস্তা একটাই হয় তাহলে ওই রাস্তা দিয়ে আসবেন। ওই রাস্তা, অনেক ঈদগাহ আছে না আপনার একটা রাস্তায়, আর কোনো রাস্তা নাই, তাহলে আপনি একটা রাস্তায় ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। ঈদের নামাজে আসার আগে অবশ্যই খেজুর খাবেন। কি খাবেন? খেজুর খাবেন, অথবা মিষ্টি দ্রব্য একটু খেয়ে আপনি চলে আসবেন ঈদগাহে। কিন্তু কুরবানি ঈদে এটার ব্যতিক্রম। এটার কি ব্যতিক্রম? পবিত্র ঈদ উল ফিতরের নামাজের আগে আপনি অবশ্যই একটু নাস্তা করবেন। নাস্তাটার মধ্যে যেন খেজুর থাকে। আল্লাহর নবী খেজুর খেয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে আসছিলেন। ঈদের দিন আপনি সাদকাতুল ফিতর দিয়ে দিবেন। ঈদের দিন কি দিবেন? সাদকাতুল ফিতর। অবশ্যই ঈদের নামাজে আসার আগে যেন হয়। এটা বিষয়ে চূড়ান্ত বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আর ঈদে যখন যাবেন তখন তাকবীরে তাসবিহ পড়তে থাকবেন। কোনটা বলেন তো? সবাই বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন। কারণ আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জাতির আনন্দ আছে, প্রত্যেকটা জাতির ভালো দিন আছে। যেমন হিন্দু সম্প্রদায়, এদের আনন্দ হলো দুর্গা পূজা। কি পূজা? খ্রিস্টানদের বড়দিন। অন্য অনেক জাতির বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের তাদের আনন্দ আছে। মুসলমানদের আনন্দ হলো 2টি দিন। কয়টি দিন? একটি হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের আনন্দ এক,
আর মুসলমানদের আনন্দ হলো আলাদা। মুসলমানদের, কারণ যার কাছে কোরআন আছে, যার কাছে হাদিস আছে, সে তো একটু আলাদা হবেই। তাদের আনন্দের মধ্যে নর্তকী নাচে, ঢোল তবলা থাকে, আবার বিভিন্ন ধরনের আয়োজন থাকে। আর মুসলমানদের আনন্দ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলমানদের আনন্দ হলো আল্লাহকে বড় বলা। আর ঈদুল ফিতরের দিন তো এমনিতে আনন্দ আছে। কি আনন্দ? ওই দিন পুরস্কার দিবে। কি দিবে? যারা আমরা রোজা ছিলাম, কি দিবে? পুরস্কার, চূড়ান্ত পুরস্কার। কি পুরস্কার? ওই প্রথম হাদিস বলছি, as-sawmu li wa ana ujza bi ajzi bi। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের পুরস্কার রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের হাত দিয়ে দেওয়া হয়। কিন্তু রোজার পুরস্কার আল্লাহর কুদরতি হাত দিয়ে ডাইরেক্ট দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবে কবে? কালকে। আল্লাহ আল্লাহ বলেন, আমি তোমার জন্য, जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। বাচ্চা হারুন রশিদ ওই জামানায় বাদী ছিল, দাসী ছিল, এইগুলোর প্রথা ছিল। তো বাচ্চা হারুন রশিদ 40 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। কত লক্ষ? এই বাদশাহ হারুন রশিদ এক কালো বাদিরে খুব বেশি ভালোবাসতেন, একদম বেশি। তো তার যে উজির নাজির ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, তাদের মধ্যে সমালোচনা, এত ভালো ভালো মহিলা থাকতে এই কালো মহিলাটারে, কালো বাদিটারে বাদশাহ এত ভালোবাসে। একটা কথা আছে, দেখবেন, যে কথা আপনি কাউকে শুনাইতে চান না, সে কথা কিন্তু আপনি চুপে চুপে বলছেন, আজকে এই জায়গায় বলছেন, কালকে দেখবেন গ্রামের ওই পয়েন্টে যা ওই কথা শোনা যায়। কেমনে? আল্লাহ নবী বলেন যে মুখের কথা, যে কথা কাউকে শোনানো যায় না, সে কথা তুমি কাউকে বলিও না, তোমার মধ্যে ক্ষান্ত রাখো, কারণ এই কথার পিছনে শয়তান শ্রম দেয়। আরো যদি কোনো মহিলা মানুষকে বলা যায় ওই কথা, তাইলে তো একে তো নাচনি বুড়ি, আরো পাইছে ঢকের শাড়ি, বুঝছেন? তো বাচ্চা হারুন রশিদ মন্ত্রী পরিষদে শুরু হয়ে গেছে গোলযোগ। কি খবর, কি খবর, কি খবর? কালো মহিলার সাথে এত প্রেম প্রীত, যেখানে যায় সেখানে নিয়ে যায়। এক পর্যায়ে বাচ্চা হারুন রশিদের কানে এই খবর চলে গেছে। বাচ্চা হারুন রশিদ বলেন, আমি কাজে এর পরিচয়, কথায় নয়, কিসে? কাজে পরিচয়। কয়েকদিন পজিশন নেয়, পজিশন নেয়, কয়েকদিন পর সবাই ডাকছে, এমন এক ঘরে ডাকছে যে ঘরে মণি মুক্তা, সোনা, হীরা, জহরাত, সমস্ত মূল্যবান জিনিস, শত শত মন্ত্রী পরিষদ বসা। তো বাচ্চা হারুন রশিদ এক পর্যায়ে ওপেন ঘোষণা দিচ্ছে, এই জায়গায় যাহা কিছু আছে, এই ঘরের মধ্যে তোমরা যারা আছো, যেই জিনিসের মধ্যে হাত দিবা ওই জিনিসটা তোমাদের। এই কথা বলতে দেরি বড় বড় পাওয়ারওয়ালা মানুষগুলো একজন এক একটার উপরে হাত দেওয়া আরম্ভ করে দিয়েছে। হাত দেওয়া শেষ, দেখে বাদীটা ওই জায়গায় দাঁড়ানো। বাদশাহ হারুন রশিদ, কিসসা বলতেছি না, কিতাবের কথা বলতে পারেন, কিসসা না, ইতিহাসের কিতাবে। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে কয়, কি খবর? এই যে ঘোষণাটা দিলাম, এরকম ঘোষণা কি আর কখনো পেতে পারো? এরকম ঘোষণা কি জীবনে সবসময় আসে? কয় না বাদশাহ মহোদয়, এরকম ঘোষণা তো জীবনে কখনো বারবার আসে না, কখনো কখনো আসে জীবনে, একবারও পাওয়া যায়, দুইবারও পাওয়া যায়।
এই জায়গায় অনেক ভালো ভালো মানুষ ছিল, ভালো ভালো পাওয়ারওয়ালা মানুষ ছিল, তারা এক একজন এক এক জিনিসের মধ্যে হাত দিয়ে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিল। তুমি কেন এখনো হাত দিলা না? ওই বাদে ডাক দেয়া কয়, আপনার এই কথা কি এখনো, এই কথা কি, এই ঘোষণা কি এখনো চালু আছে? হ্যাঁ এখনো চালু। সবাই হাত দিয়ে বসে আছে এক এক অর্থবান মূল্যবান জিনিসের উপরে। বাদী বাদশারে ডাক দেয়া কয়, ও বাদশা মহোদয়, আপনার এই কথা, এই ঘোষণা কি এখনো চালু আছে? কয়, জি এখনো চালু আছে। বাদী এক পর্যায়ে অন্য কোন জিনিসের উপরে হাত দেয় নাই, ওই বাদশা হারুনের রশিদের মাথার উপরে হাত দিয়ে বলছে, এখন বলেন আপনি কার? এখন আপনি বলেন এখন কার? এই ঘটনা দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ নবী বলেন, as-sawmu li ওয়া আনা উজুজাবি। ও রোজাদার বান্দা বান্দি, তোমরা যদি রোজা রাখতে পারো আর মুত্তাকি যদি হয়ে যাও, আমি মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি সমস্ত কুল কায়নাতের মালিক। ওই বাদশারা, ওই মন্ত্রীরা এক এক জিনিসের মালিক হয়ে গেছে, এক এক জিনিসের উপরে হাত দিয়ে। কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা তোমরা রোজা থাকো, রোজা রাখো মুত্তাকি হওয়ার নিয়তে, তোমরা যদি সত্যি সত্যি তোমাদের অন্তর যদি ঠিক থাকে, আমি রব্বুল আলামিন তোমাদের হয়ে যাব। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যদি কারো হয়ে যায় আর কোনো কিছু লাগে, কারণ আল্লাহর কাছে তো সব আছে। সেজন্য রোজাদারের একটা ওপেন সিক্রেট, ওপেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বরাদ্দ। তোমরা রোজা রাখছো তো পুরস্কার দেব কি জানো? পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি না তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো রোজার দিনের অনেক সুন্নত আমলের কথা বললাম, দুই একটা কি কি করা যাবে না এটা একটু বলি। কি কি করা যাবে না? রোজা পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এই দুই দিনে রোজা রাখা হারাম। অনেক দেখবেন মানুষ আছে হক্কানি রব্বানি, একদম আল্লাহ আল্লাহ কয়, আইজো মুই রোজা থাকি, মুই আইজো আছি। এই দিন রোজা রাখা কি? দেখবেন অনেক গ্রামে গঞ্জে মহিলা পাবেন, ঈদের দিন, এত বড় একটা দিন, না আজকে রোজা রাখতে হবে। না, আজকে রোজা রাখা, ঈদের দিন রোজা রাখা কি হারাম, হারাম, কুল্লু হারাম। দুই নম্বরে, ঈদের দিন চাঁদ রাতে অথবা ঈদের দিনে গান বাজনা, আর সবসময় তো হারাম, এই দিনে বেশি করে দেখি বলতেছি। শুরু হবে দেখবেন, চাঁদ উঠবে, শুরু হবে আতশবাজি, ফটকা, এগুলো কই বেশি, এগুলো হারাম, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আল্লাহ পুরস্কার দিবে। আর আপনি যদি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, আপনার সন্তানেরা যদি হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কি হবে? আরেকটি কাজ আছে যে পুরুষরা রহ রহ করে, পুরুষরা, এটা মহিলাদের জন্য যায় আছে, ওই মেহেন্দি লাগাই হাতের মধ্যে কি দেয়, এই মেহেন্দি কেন দেন আপনি? মেহেদি দিবেন না, না এগুলো দিবেন না, এগুলো মহিলারা দিবে, সাজবে, তাদের জন্য কি আছে জায়েজ, আপনি দিবেন না। শরীয়ত আপনাকে এই অথরিটি দেয়নি, এই পাওয়ার দেয়নি, যেটা করতে বলছে সেটা করবেন। ঈদের দিনে অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবেন, বিশেষ করে দেখবেন মোটরসাইকেল যারা চালায়, কত যে অ্যাক্সিডেন্ট, আল্লাহ মাফ করুন, আমিন বলেন।